بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، إخواني الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা সাধারণত এই শনিবারে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর উদ্দাতুস সাবিরিন এই কিতাবটিকে আলোচনা করছিলাম। যেহেতু গত সপ্তাহে আমরা চিন্তা করছি যে যেটুকু আলোচনা হয়েছে এখান থেকে ইনশাআল্লাহ আগামী হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আপনাদেরকে যেটুকু আমরা ইতিমধ্যে করা হয়েছে সেই টুকুর মধ্যে কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা জানতে চাইবো যে আপনারা কতটুকু শিখছেন, কতটুকু মনে রাখতে পারছেন। তো সেই হিসাবে এই সপ্তাহে আমরা আর ওই কিতাব থেকে আলোচনা করছি না, তবে ইনশাআল্লাহ আলোচনার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আজকে আমি আপনাদের সাথে ডক্টর মোহাম্মদ বিন ওমর বাজমুল হাফিজাহুল্লাহর অত্যন্ত মূল্যবান একটা আর্টিকেল الثبات على المنهج الثبات على المنهج এই আর্টিকেল থেকে, এই প্রবন্ধ থেকে তার মোটামুটি জিস্টটা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আশআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস-সাদাদ। শেখ মোহাম্মদ বিন ওমর বাজমুল হাফিজাহুল্লাহ তিনি আসলে উলুমুল কুরআন ওয়াস সুন্নাহ, উলুমুল কিতাব ওয়াস সুন্নাহর উপরে যিনি ডক্টরেট করছেন এবং উম্মুল কুরা ইউনিভার্সিটিতে এই বিষয়ের অনেক শিক্ষক এবং একসময়ের ভারপ্রাপ্ত ডিনও ছিলেন এই বিভাগের, এবং ওনার সম্পর্কে আলহামদুলিল্লাহ তিনি বর্তমান সময়ের অন্যতম আলিমুম মিন উলামায়ে আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আলিমুম মিন উলামা আদ-দাওয়া আস-সালাফিয়্যা। এই বিষয়ে আপনারা সবাই জানেন। এই প্রবন্ধে বা এই রিসালাতে শেখ হাফিজাহুল্লাহ মূলত যে কিভাবে সঠিক মানহাজের উপরে অটল এবং সুদৃঢ় থাকা যায় সে বিষয়ে আলোচনা করছেন, এবং এই আলোচনাটাকে প্রথমেই তিনি কয়েকটা ভাগে ভাগ করছেন। যেমন এই আলোচনা করতে গিয়ে প্রথমে তিনি সাবাত শব্দ, যেটা আমরা প্রায় আমাদের পরিভাষার মধ্যে আসে যে দ্বীনের উপরে সাবাত, সাবাতের অর্থ as-sabat ala al-manhaj বলতে as-sabat বলতে কি বোঝায় প্রথমে তিনি সাবাতের অর্থ বিষয়ে আলোচনা করেছেন। তারপরে যে মুমিনদেরকে মালাইকারা দ্বীনের উপরে সুদৃঢ় থাকতে রাখার জন্য বা রাখতে যে সাহায্য করেন, তাদেরকে কিভাবে, মুমিনদেরকে কিভাবে
মালায়েকারা এই তাসবিত দেয়া দ্বীনের উপরে, মানহাজের উপরে অটল সুদৃঢ় থাকার জন্য উদ্বুদ্ধ করেন, এ বিষয়ে আলোচনা করেছেন। এবং এরপরে দ্বীনের উপরে অটল এবং অনড় থাকার গুরুত্ব এবং দ্বীনের উপরে অটল এবং অনড় কিভাবে থাকা যায় সে বিষয়ে আলোচনা করেছেন। এরপরে তিনি বলেছেন যে সাবাত আলাল মানহাজ, সঠিক মানহাজের উপরে সুদৃঢ় থাকা, এটা হচ্ছে আহলুস সুন্নাহ আহলুল হাদিসের বৈশিষ্ট্য ও তাদের বিশেষ গুণ। এরপরে তিনি আলোচনা করেছেন যে প্রত্যেক মুমিন ধৈর্য ধারণের জন্য সে আদিষ্ট, আর সে এই বিষয়ে আদিষ্ট যে সে যেন বিশ্বাস রাখে যে সুন্দর পরিণতি মুত্তাকিদের জন্য। এই বিশ্বাস পোষণের জন্য প্রত্যেক মুসলমান আদিষ্ট এবং ধৈর্য ধারণের জন্য, সবরের জন্য প্রত্যেক মুসলমান আদিষ্ট। এই হলো ওনার আলোচনার যে সাবাত আলাল মানহাজ, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি এই বিষয়গুলা আলোচনা করেছেন। প্রথমে দেখা যায় যে সাবাত শব্দের অর্থ কি। সাবাত শব্দের অর্থের বিষয়ে শেখ মুহাম্মদ বিন আমর বাজমুল হাফিজাহুল্লাহ বলছেন যে মুআজাম মাকাইস লুগাতে ইবনে ফারিস বলেছেন যে সাবাতা বা সাবাতুন এই শব্দের মৌলিক অর্থ হলো দাওয়ামুশ শাই, কোনো বিষয় কন্টিনিউ করা, কোনো বিষয় কন্টিনিউ করা, এটি হচ্ছে, বা কোনো বিষয় জারি থাকা, সব সময় থাকা বা সব সময় করা, এটি হচ্ছে সাবাত। সাবাতের মূল অর্থ হলো যে কোনো বিষয় সব সময় চালু থাকা, সাবাতের মূল অর্থ, আবিধানিক অর্থ। আর শরীয়তের পরিভাষায় সাবাতের অর্থ হলো দাওয়ামু ইস্তিকামাতুল মুসলিম আলাল হুদা, দাওয়ামু ইস্তিকামাতুল মুসলিম আলাল হুদা। সাবাত বলা হয় একজন মুসলমানের হিদায়াতের উপরে অটল, সব সময় অটল এবং অবিচল থাকা। শরীয়তের পরিভাষায় সাবাতের অর্থ হচ্ছে একজন মুসলমানের সব সময় হিদায়াতের উপরে অটল এবং অবিচল থাকা, এটি হচ্ছে সাবাত। তাহলে এখান থেকে আমরা কি বুঝি যে সাবাত আলাল মানহাজ বলতে কি বোঝায়, যে একজন মুসলমানের সঠিক মানহাজের উপরে সব সময় অটল এবং অবিচল থাকা, কিছু সময় না, সব সময় দাওয়াম পেতে হবে, এটার মধ্যে কন্টিনিউ থাকতে হবে সব সময়, এটি হচ্ছে সাবাত। তো সাবাতের আমরা এই সাবাতকে অন্য অর্থে আমরা বলি, কোন সময় আমরা সাবাতকে ইস্তেকামা অর্থেও আমরা এটাকে ব্যবহার করি। ইস্তেকামা মানে অনড় থাকা, অবিচল থাকা, সুদৃঢ় থাকা, সাবাতেরও একই অর্থ। তাহলে আমরা পেলাম এটুকু যে সাবাত শব্দের শাব্দিক অর্থ হলো কোনো বিষয় সব সময় করা, কন্টিনিউ করা, বা কোনো কিছু কন্টিনিউ থাকা। আর শরীয়তের পরিভাষায় সাবাতের অর্থ হচ্ছে ইস্তিকামাতুল মুসলিম
আলাল হুদা, হিদায়াতের উপরে একজন মুসলমানের অটল এবং অবিচল থাকা, সবসময় সবসময় হিদায়াতের উপরে অটল এবং অবিচল থাকা। অর্থটুকু এখানে শেষ নয়। কিসের মোকাবেলায়? আমামা দাইল হাওয়া ওয়া শাহওয়া, প্রবৃত্তি এবং কুমনোবৃত্তির যে ধারণা, সেই ধারণার মোকাবেলায় হিদায়াতের উপরে সব সময় অটল এবং অবিচল থাকা, এটাই হচ্ছে সাবাতের, শরীয়তের পরিভাষায় সাবাতের পরিপূর্ণ অর্থ। এটি কুমনোবৃত্তি কিংবা প্রবৃত্তির ধারণার মোকাবেলায় হিদায়াতের উপরে সব সময় অটল এবং অবিচল থাকা, এটাই হচ্ছে সাবাতের অর্থ। আর হাওয়া এবং শাহওয়াতের মোকাবেলায় হেদায়েতের উপরে সব সময় অটল এবং অবিচল থাকা, এটি হচ্ছে কিন্তু সবার, এটি হচ্ছে সবার। সবরের অর্থ এটি, যেমন আমরা আলোচনা করছি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বই থেকে যখন আমরা আলোচনা করি তখন আমরা এই অর্থ পাইছি যে সবর কি? হাওয়া এবং শাহওয়াতের মোকাবেলায় সত্যের উপরে ধৈর্য ধারণ করা, হিদায়াতের উপরে টিকে থাকা, অটল থাকা, অবিচল থাকা, এটাই হচ্ছে আসলে সবার। এই অর্থ থেকে কি বোঝা যায়? যে তিনটা শব্দ একই সূত্রে গাঁথা। আমাদের পরিভাষায় যে শব্দগুলো বহুল ব্যবহৃত, তন্মধ্যে তিনটা শব্দ, এই তিনটা শব্দ এই একই সূত্রে গাঁথা। একটা হচ্ছে আস-সাবাত, একটা হচ্ছে আল ইস্তিকামা, আর একটা হচ্ছে সবর। অর্থের দিক থেকে বা তাৎপর্যের দিক থেকে এই তিনটাই কিন্তু একই বিষয়। যেভাবে সাবাতের অর্থ হলো যে শাহওয়াত এবং হাওয়ার মোকাবেলায় হিদায়াতের উপরে সবসময় অনড় এবং অবিচল থাকা, এটাকে যেমন সাবাত বলা হয়, এটাই হচ্ছে আসলে ইস্তিকামা, এটাই হচ্ছে ইস্তিকামা। আর এটাই হচ্ছে কি? আস-সাবরু আলা তাআত, এটাই হচ্ছে আস-সাবরু আলা তাআত। হ্যাঁ, এবং এটাই হচ্ছে আস-সাবরু আনিল মুনকারাত। কারণ হিদায়াত হলো ওইটাই, হেদায়েত কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলো পালন করা এবং নিষেধকৃত বিষয়গুলো বর্জন করা, এটি হচ্ছে হিদায়া। আল্লাহ বর্জন করা, এটি হচ্ছে হিদায়া। তো হিদায়াতের উপরে অটল থাকা, এটি হচ্ছে সবর, এটি হচ্ছে ইস্তিকামা, এটি হচ্ছে সাবাত। এই পর্যন্ত আমরা পেলাম সাবাতের অর্থ বা ইস্তিকামাতের অর্থ, সবর বা সবরের অর্থ। ওয়াল মানহাজ, আমরা এটা বলি যে মানহাজ, যেটা আমাদের পরিভাষার মধ্যে বহুল ব্যবহৃত একটা শব্দ, সেই মানহাজের অর্থ কি? মানহাজ হচ্ছে as-sabilulladhi yaslukuhu al-muslim wa huwa as-siratul mustaqim, wa huwa as-siratul mustaqim। যে মানহাজ বলা হয় ওই পথকে, যে পথে একজন মুসলমান চলে, সিরাতে মুস্তাকিম হচ্ছে মানহাজ। সিরাতে মুস্তাকিমটাই হচ্ছে সঠিক পথটাই হচ্ছে মানহাজ। মানহাজের অর্থ হলো আসলে পথ, চলার পথ। তো একজন মুসলমান হিসেবে তার জীবনে সে যে পথ অনুসরণ করে চলে, সেটাই হচ্ছে কিন্তু মানহাজ। আমরা যখন বলি যে মানহাজুস সালাফিয়া, মানহাজ এই সেই, তখন কি বুঝি? মানহাজুস সালাফিয়া বলতে কি বুঝি? মানহাজুস সালাফিয়া যে পথ অনুসরণ করে সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের জীবন অতিবাহিত করছেন, সেটাই হচ্ছে
মানহাজ as-সালাফুস সালেহ। মানহাজুল মুবতাদিঈন মানে কি, যে পথ অনুসরণ করে বিদআতীরা চলে। মানহাজুল হিজবিয়িন, যে পথ অনুসরণ করে হিজবিরা চলে তাদের জীবনে। তো মূল কথা হলো যে মানহাজ হচ্ছে, মানহাজ বলা হয় মূলত, মানহাজের অর্থ হলো চলার পথ। আর আমরা যখন মানহাজ বলি, আমাদের মানহাজ বলতে কি বোঝায়? মানহাজ বলতে বোঝায় যে একজন মুসলমানের তার মুসলমান হিসেবে তার জীবনে যে পথ সে অনুসরণ করে চলে, সেটাই হচ্ছে মানহাজ, যেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। কারণ একজন মুসলমান হিসেবে সিরাতে মুস্তাকিম ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করে চলতে পারে না। সিরাতে মুস্তাকিম কি বলা হয়? মানহাজ। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে নবী বলুন, এই হচ্ছে আমার পথ। আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি প্রজ্ঞার সাথে আল্লাহর দিকে আহ্বান করি, আমি ওয়া মান ইত্তাবা'আনি, এবং যারা আমার অনুসরণ করে। আর আল্লাহ কত পবিত্র, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তো এই আয়াতে এই যে হাদিহি সাবিলি, এই সাবিল বলতে, পথ বলতে, যে বলুন এটাই হচ্ছে আমার পথ, এই পথটাই হচ্ছে কি? মানহাজ। এটাই হচ্ছে মানহাজ, যে পথের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীগণ মানব জাতিকে আল্লাহর দিকে আহ্বান করেন। এটাই হচ্ছে কি? সাবিল। এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এবং এটাই হচ্ছে কি? মানহাজ। তাহলে এখানেও আমরা পাইলাম যে এখানে তিনটা বিষয় একই সূত্রে গাঁথা, তিনটেই কিন্তু একই অর্থ। আল মানহাজ, আস-সাবিল, আস-সিরাত আল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম বলতে যে বিষয় বোঝায়, আস-সাবিল বলতে সেটাই বোঝায়, এবং আল মানহাজ বলতে ওই একই বিষয়কে বোঝায়। শরীয়তের পরিভাষায়, শাব্দিক অর্থে না। শাব্দিক অর্থে মানহাজ হলো চলার পথ। এখন সেটা কি হতে পারে? সঠিক পথ চলার পথ যেটা, সেটাও মানহাজ। আবার বাতিল চলার পথ যেটা, সেটাও মানহাজ। এটা শাব্দিক অর্থে বা আবিধানিক অর্থে। কিন্তু শরীয়তের পরিভাষায় মানহাজ হলো যে পথে একজন মুসলমান হিসাবে তার জীবন পরিচালনা করে, যে পথ ধরে চলে একজন মুসলমান হিসাবে তার জীবনে যে পথ অনুসরণ করে চলে, সেটাই হচ্ছে মানহাজ, এবং সেটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এবং সেটাই হচ্ছে কি? সাবিল। এটাই হচ্ছে সাবিলুল্লাহ, এটাই হচ্ছে সাবিলুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এটাই হচ্ছে আল্লাহর পথ। তাহলে যখন আমরা আস-সাবিল, শরীয়তের পরিভাষায় সাবিল বলতে আমরা বুঝবো যে পথ অনুসারে সিরাতে মুস্তাকিমকে বুঝবো, আমরা মানহাজ বলতে সিরাতে মুস্তাকিমকে বুঝবো, আমরা এই মানহাজ, সাবিল এবং সিরাতে মুস্তাকিম, এই তিনটাই কিন্তু একই বিষয় বুঝাবে শরীয়তের পরিভাষায়। এরপরে যে দ্বিতীয় বিষয় শেখ হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন, সেটা হচ্ছে আল মালাইকা তুসাব্বিতুল মুমিনিন, যে মালাইকারা মুমিনদেরকে তাসবিত দেন, তাদেরকে অবিচল থাকতে উদ্বুদ্ধ করেন, বা তাদেরকে সুদৃঢ় থাকার জন্য আশ্বস্ত করা। এখানে তাসবিতের অর্থ হতে পারে যে সুদৃঢ় থাকার জন্য উদ্বুদ্ধ করা, আরেকটা হলো তাদেরকে সুদৃঢ় থাকার জন্য আশ্বস্ত করা।
তো মালাইকারা মুমিনদেরকে আশ্বস্ত করেন। এখানে তাসবিত হচ্ছে আশ্বস্ত করার অর্থে যে ফেরেশতারা প্রকৃত মুমিন যারা তাদেরকে আশ্বস্ত করেন। কি মর্মে আশ্বস্ত করেন এই সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে রাব্বুনাল্লাহ, রাব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে তারা ইস্তেকামত থাকে। এই যে ইস্তেকামত মানে কি, সাবিত থাকে। আমরা আগেই বলেছি যে ইস্তেকামত, সাবাত এবং সাবাত তিনটা একই অর্থ, প্রায় একই অর্থ। সুম্মা ইসতাকামু, যারা বলে যে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এরপরে এই কথার উপরে তারা স্থির থাকে, অবিচল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তাদের প্রতি মালায়েকারা অবতীর্ণ হবেন কি বার্তা নিয়ে, কি বলবেন তারা? আল্লা তাখাফু, তোমরা ভয় করো না, ওয়া লা তাহজানু, তোমরা চিন্তিত হয়ো না, আর সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে। এখানে কি বুঝে যায় যে যারা সাবাত, যাদের মধ্যে সাবাত আছে, সাবাত আলাল মানহাজ, সাবাত আলাল মানহাজ, সাবাত আলাল মানহাজ যাদের মধ্যে থাকবে, অর্থাৎ যারা সিরাতে মুস্তাকিমের উপরে অটল এবং অবিচল থাকবেন, তাদেরকে মালায়েকারা আশ্বস্ত করবেন। তাদেরকে মালায়েকারা আশ্বস্ত করবেন যে তোমরা ভয় করো না, চিন্তিত হয়ো না, আর সুসংবাদ গ্রহণ করে জান্নাতের, এই মর্মে তাদেরকে আশ্বস্ত করবেন। আমরা অনেক সময় বুঝি যে মানহাজ বলতে আমরা বুঝি যেটা যে আকীদার বাইরে যে বিষয়গুলা বা একটা ফুরুই মাসাইলে যে সব যে বিষয়গুলা অনুসরণ করা হয়, ফুরুই মাসাইল বা ফিকহি মাসাইলে যে পন্থা বা যে পথ অনুসরণ করা হয় সেটা মানহাজ। আসলে এটা না। এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম যে মূলত মানহাজ বলতে পুরা দিনটাকেই বোঝায়, পুরা সিরাতে মুস্তাকিম, যেটার মধ্যে কি আছে, আকীদা আছে, আখলাক আছে, আমল আছে, মুআমালাত, মুআশারাত, সবকিছু এর মধ্যে পুরা সিরাতে মুস্তাকিম, এটাই হচ্ছে মানহাজ। এই কারণে যখন আমরা বলি যে মানহাজুস সালাফুস সালেহ, তখন এইটাকে বিচ্ছিন্নভাবে দেখার কিছু নেই। হ্যাঁ, যদি কখনো দুইটা শব্দ একই সাথে আনা হয়, আল আকীদা ওয়াল মানহাজ, তাহলে তখন বুঝা যাবে যে আকীদার ব্যতীত যে বিষয়গুলা, সেগুলাকে আমরা মানহাজ বলে আলাদাভাবে উল্লেখ করলাম। কিন্তু যখন শুধুমাত্র মানহাজ শব্দটা ব্যবহার করা হবে, তখন বুঝতে হবে যে এটা ইনক্লুডিং আকীদা, এর মধ্যে আকীদাও অন্তর্ভুক্ত। আর যদি আমরা আকীদাকে আলাদাভাবে কি করি, উল্লেখ করি, তাহলে সেক্ষেত্রে আকীদা ব্যতীত অন্যান্য যে বিষয়গুলো সেটা মানহাজের অন্তর্ভুক্ত হবে। নতুবা শুধুমাত্র মানহাজ বললে মানহাজের মধ্যে কি থাকবে, আকীদাও থাকবে।
এই কারণে মানহাজুস সালাফ বলতে আমরা সাধারণত বুঝায় যে সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের তাদের আকীদা, তাদের আমাল, তাদের একজন তাদের জীবনে তারা জীবনে যে পথ অনুসরণ জীবনের সর্বক্ষেত্রে যে পথ পন্থা নীতি পদ্ধতি অনুসরণ করে চলেছেন, জীবনের সর্বক্ষেত্রে তাদের অনুসৃত নীতিটি হচ্ছে মানহাজ সর্বক্ষেত্রে। সুতরাং সাধারণভাবে আমাদের এটাই বুঝতে হবে যে মানহাজ সবকিছুকেই অন্তর্ভুক্ত রাখে। মানহাজ আলাদা কোনো বিষয় না, আকীদা বহির্ভূত কোনো বিষয় না। পুরা সিরাতে মুস্তাকিম, পুরা সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের মধ্যে যেভাবে সবকিছু অন্তর্ভুক্ত, ঠিক এইভাবে আল মানহাজ এটা সবকিছুকে অন্তর্ভুক্ত রাখে। তো এখানে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এরপরে তারা ইস্তিকামত থাকলো। ওই যে সাবাত আলাল মানহাজ, ইস্তিকামু। ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব, আর এরপরে এই কথার উপরে যারা অবিচল থাকলো, তাদেরকেই মালাইকারা আশ্বস্ত করবেন। এবং সেই আশ্বস্তটা এটা শুধু সাময়িক আশ্বস্ত না, বা বর্তমান সময়ের জন্য আশ্বস্ত না। মুফাসসিরিনে কিরামের মতে এই যে এখানে মালাইকাদের আশ্বস্ত করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যে ভাষা ব্যবহার হয়েছে, তার মধ্যে তা থেকে বোঝা যায় যে তারা মুমিনদেরকে বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত তিনটা বিষয়ই, কিন্তু তিনটা কালের বিষয়ই তাদেরকে নিশ্চিন্ত এবং আশ্বস্ত করবেন। যে শুধুমাত্র এইটুকু না যে মালাইকারা বলবেন যে আপনারা এখন আপনাদের ভয়ের কিছু নেই, এটা না। এখন আপনাদের চিন্তার কিছু নেই, এটা না। তাদেরকে বর্তমান, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটা কালের বিষয়ই তাদেরকে আশ্বস্ত করা হবে। আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, এই যে ভয় করো না, ভয় করো না, এই কথার মাধ্যমে তারা তাদেরকে বর্তমান সময়ের জন্য, বর্তমান সময়ে তাদের আর কোনো ভয় নেই, ভীতি নেই, এই বিষয়ে আশ্বস্ত করলেন। ওয়ালা তাহজানু, চিন্তিত হয় না, এই কথার মাধ্যমে তাদেরকে অতীতের বিষয়ে তাদেরকে নিশ্চিন্ত করে দিলেন যে ওইটা নিয়ে কোনো চিন্তা করো না, যেটা গেছে ওইটার জন্য কোনো চিন্তা করো না। আর ভবিষ্যতের সুসংবাদ দিলেন, ভবিষ্যতের বিষয়ে আশ্বস্ত করলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর আগামীর জন্য সুসংবাদ নাও বেহেশতের। তিনটা, বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত, তিন কালের জন্যই তাদেরকে নিশ্চিন্ত করা হবে, তাদেরকে আশ্বস্ত করা হবে। বর্তমানে আর কোনো ভয়ভীতি নেই, যা হয়েছে অতীতের জন্য কোনো চিন্তা করো না, আর ভবিষ্যতের জন্য সুসংবাদ নাও জান্নাতের। এইটা কাদের জন্য এই সুসংবাদ? মালাইকারা এই তাসবিত কাদেরকে দেবেন? মুমিনিনদেরকে। আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, শুধুমাত্র যারা রব্বুনাল্লাহ বলেছে তাদেরকেই না, তাদেরকে না, বরঞ্চ এইটুকু বলার পরে এই কথার উপরে যারা অটল থাকতে পেরেছে, ইস্তিকামত, যারা এই কথার উপরে সাবিত থাকতে পেরেছে, এই কথার উপরে রব্বুনাল্লাহ, এই কথার উপরে যারা যথাযথভাবে ধৈর্য ধারণ করতে পেরেছে, রব্বুনাল্লাহ। এর দ্বারা এইটুকু বোঝার কোনো, শুধুমাত্র এইটুকু যেন কেউ না বুঝে
যে এখানে মনে হয় শুধুমাত্র তাওহীদুর রুবুবিয়্যতের উপরে ইস্তেকামত হলেই একজন মানুষ নাজাত পেয়ে যাবে। না, খালু রব্বুন আল্লাহ, রব্বুন আল্লাহ বলার পরে যখন আসছে সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু, এইটার উপরে ইস্তেকামত থাকতে পেরেছে। এই কথার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে এই মালাইকাদের এই তাসবিহ তারাই সেই সকল মুসলমানরাই লাভ করবেন যারা তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলূহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই তিনটা কি তারা কি করবেন, তিনটা বিষয়ের উপরেই যারা অটল এবং অবিচল থাকতে পারবেন। নতুবা তাওহীদুর রুবুবিয়্যাহ শুধুমাত্র রব্বুন আল্লাহ, কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। তো এই যে রব্বুন আল্লাহ, এই কথার উপরে তো কাফের মুশরিকরাও ছিল। তাই বলে কি ফেরেশতারা তাদেরকে বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ? না, আদৌ না। কারণ এই রব্বুন আল্লাহ বলে এটার উপরে ইস্তেকামত থাকার অর্থই হলো যে এই রব্বুন আল্লাহ, এই রুবুবিয়্যতের দাবি, এই রুবুবিয়্যতের চাহিদা যেটা, সেটাকে পুরা করা, সেটার উপরে অটল থাকা, অবিচল থাকা। আর এই রব্বুন আল্লাহর দাবি কি? তাওহীদুর রুবুবিয়্যার দাবি হলো তাওহীদুল উলূহিয়্যাহ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। তাওহীদুর রুবুবিয়্যার দাবি হলো তাওহীদুল উলূহিয়্যাহ। এই তাওহীদুর রুবুবিয়্যার মধ্যেই কিন্তু এই যে তাওহীদুল আসমা এবং সিফাত, এটাও কিন্তু অন্তর্ভুক্ত। সুতরাং ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, শুধুমাত্র এই আয়াতে থেকে এইটুকু বুঝার কোনো কারণ নেই যে যারা শুধুমাত্র তাওহীদুর রুবুবিয়্যাতে বিশ্বাসী হবে, এর উপরে অটল থাকবে, তারা তাদেরকে মালায়েকারা তাসবিহ করবেন, তাদেরকে আশ্বস্ত করবেন। আদৌ না। সুম্মা ইসতাকামু, নতুবা কাফেররাও এর উপরে কি ছিল, এই রব্বুন আল্লাহ এইটুকু তারা বলতো সব সময়। কিন্তু এর হাকিকত বা এর তাৎপর্য, এর দাবি চাহিদা মুক্তাজা যেটা, সেটার উপরে সেটা তাদের মধ্যে ছিল না। তারা রব্বুন আল্লাহর দাবি পূরণ করেনি, শুধু মুখে বলছে রব্বুন আল্লাহ, কিন্তু এর দাবি পূরণ করেনি, যে কারণে এর উপরে তাদের ইস্তেকামত ছিল না, এর উপরে তাদের ইস্তেকামত ছিল না। তো ইস্তেকামত, আর ইস্তেকামত বলতে আমরা বুঝলাম যে ইস্তেকামত কি, ইস্তেকামতটাই হচ্ছে সাবাত, ইস্তেকামতটাই হচ্ছে সবর, আর সিরাতে মুস্তাকিমটাই হচ্ছে মানহাজ, সিরাতে মুস্তাকিম হচ্ছে আস-সাবিল, সিরাতে মুস্তাকিমই হচ্ছে আল মানহাজ, সিরাতে মুস্তাকিমই হচ্ছে আস-সাবিল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এরপরে তারা অটল থাকলো, অনড় থাকলো, কিসের উপরে অবিচল থাকলো? সুম্মা ইসতাকামু, রব্বুনাল্লাহ বলে এর উপরে তারা অটল থাকলো, অর্থাৎ সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকলো, অবিচল থাকলো, মানহাজের উপরে অবিচল থাকলো, আস-সাবিলের উপরে অটল থাকলো। তাদের জন্য এই তাসবিহ। পরের যে বিষয়টা আলোচনা করেছেন শেখ হাফিজাহুল্লাহ, যে আল কলব মাহাল্লুস সাবাতি ওয়াত তাকাল্লুব, এই যে অটল থাকা, অবিচল থাকা, তিনি বলছেন যে কলবটা হচ্ছে যে মানুষের কোন জিনিসটা অটল থাকবে, অটল থাকার স্থান বা বিষয়টা কি।
মানুষের হাত, পা, চোখ, মুখ, এটা কি অটল থাকবে, অবিচল থাকবে, অনড় থাকবে, নাকি অন্য কিছু? অবিচল থাকার কোন জিনিসটা অবিচল থাকবে? অবিচল থাকার বিষয় হচ্ছে থাকবে যে জিনিসটা, সেটা হচ্ছে কাল্ব। আর এই কাল্বটাই হচ্ছে উলট পালটের জায়গা। যদি শান্ত থাকে, সুদৃঢ় থাকে, তাহলে সেটাও থাকবে কাল্ব, আর যদি উলট পালট করে তাহলে সেটাও করবে কাল্ব। মোট কথা হলো কাল্বই হচ্ছে কেন্দ্রবিন্দু। অন্তরের দিক থেকে মানুষ অবিচল থাকবে, কিংবা অন্তরের দিক থেকে তার অন্তরটা উলট পালট করবে। তাহলে কি বোঝা যায় যে কাল্বটা হচ্ছে মানুষের, এর দ্বারাই মানুষ হয়তো অনড় থাকবে, কিংবা এই তার কাল্ব উলট পালট করবে। সুতরাং আল কাল্ব মাহাল্লু সাবাতি ওয়াত তাকাল্লুব, উলট পালট করার জায়গাটা হলো, কিংবা অবিচল থাকার জায়গাটা হলো কি, কাল্ব। একজন মানুষ যদি সিরাতে মুস্তাকিমের উপরে, সঠিক মানহাজের উপরে, আল মানহাজের উপরে অথবা আস-সাবিলের উপরে যদি সে অবিচল থাকে, তাহলে তার কাল্ব দিয়েই সে সেটার উপরে অবিচল থাকবে, তার অন্তর দিয়েই সেটার উপরে অবিচল থাকবে, সুদৃঢ় থাকবে। আর যদি সে উলট পালট করে, তাহলে তার কাল্ব উলট পালট করবে। তো মোট কথা হলো যে শান্ত থাকা কিংবা নড়াচড়া করার বস্তুটা হলো কাল্ব। যেমন তিরমিজি এবং ইবনে মাজাতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুল ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি এটুকু বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, যে হে অন্তরকে পরিবর্তনকারী, অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, তুমি আমার কাল্বকে তোমার দ্বীনের উপরে তুমি অবিচল রাখো, সুদৃঢ় রাখো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আমান্না বিকা ওয়া বিমা জি'তা বিহি ফাহাল তাখাফু আলাইনা, হে আল্লাহর রাসূল, আমরা আপনার উপরে ঈমান এনেছি, আপনি যা কিছু নিয়ে এসেছেন সেগুলোর উপরে ঈমান পোষণ করেছি, তারপরেও কি আপনি আমাদের ব্যাপারে ভয় করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম ইন্নাল কুলুবা বাইনা ইসবাআইনি মিন আসাবি'িল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, হ্যাঁ, অন্তরগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা আঙ্গুলের মধ্যখানে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, এগুলোকে তিনি তার যেভাবে ইচ্ছা সেভাবে এগুলোকে পরিবর্তন করেন, নাড়াচাড়া করেন। এই হাদিস থেকে কি জানা যায় যে কালবি হচ্ছে সুদৃঢ় থাকার বিষয়, হচ্ছে কাল্ব, অন্তরের দিক থেকে মানুষ সুদৃঢ় থাকবে। যদি নড়াচড়া করে তাহলে অন্তর নড়াচড়া করবে, যদি সুদৃঢ় থাকে তাহলে অন্তর সুদৃঢ় থাকবে। কাল্বটাই হচ্ছে মূল বিষয়। আমাদের যে সাবাতের জন্য, যে ইস্তিকামতের জন্য আমরা আদিষ্ট, সেটা কিসের, কোন দিক থেকে? কালবের দিক থেকে আমাদের ইস্তিকামত দরকার, আলা দীনিল্লাহ, আলা সিরাতিল মুস্তাকিম, আলাল মানহাজ ওয়া আলাস সাবিল, কালবের দিক থেকে। এই কাল্ব হচ্ছে, এটাই
কালবের মধ্যে দুইটা গুণই আছে, সে নড়াচড়াও করতে পারে, আবার ধীর এবং শান্ত থাকতে পারে, সুদৃঢ় থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে মানুষের কলব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো আঙ্গুলের মধ্যখানে, আল্লাহ তাআলা তার ইচ্ছা মতো এগুলাকে নাড়াচাড়া করেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরকে নাড়াচাড়াকারী, পরিবর্তনকারী, আমার কলবকে তুমি তোমার দ্বীনের উপরে সুদৃঢ় করো। সাব্বিত, আমার কলবকে তোমার দ্বীনের উপরে তুমি অটল, অবিচল, সুদৃঢ় রাখো। এর জন্য কলবের দিকে আমাদের খেয়াল রাখতে হবে বেশি, যে আমার কলব সিরাতে মুস্তাকিমের উপরে, অন্তরের দিক থেকে আমি সিরাতে মুস্তাকিমের উপরে অটল এবং অবিচল আছি কিনা। আমার অন্তর সিরাতে মুস্তাকিম থেকে কখনো দূরে সরে গেল কিনা, বিচ্যুত হয়ে গেল কিনা, এই বিষয়ে প্রত্যেক মুসলমানকে প্রত্যেকটা মুহূর্ত তাকে সজাগ এবং সচেতন থাকতে হবে। কারণ বলা যায় না কলব কখন উলট পালট করে, কখন এটা উলট পালট হয়ে যায়, এটা বলা যায় না। কলবের মধ্যে যেভাবে মালাইকাগণের প্রভাব থাকে বা ছোঁয়া থাকে, এইভাবে কলবের মধ্যে, কলবের উপরে শয়তানেরও ছোঁয়া থাকে। তিরমিজি, জামে তিরমিজিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিশ-শাইতানি লাম্মাতুন বিইবনি আদম ওয়া লিল মালাকি লাম্মাতুন فأما لمة الشيطان فإعاد بالشر وتكذيب بالحق، وأما لمة الملك فإعاد بالخير وتصديق بالحق، فمن وجد ذلك فليعلم أنه من الله فليحمد الله، ومن وجد الأخرى فليتعوذ بالله من الشيطان الرجيم. ثم قرأ الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم. কে বনি আদমের মধ্যে শয়তানের একটা লম্মা, মানে তার একটা একটা কারসাজি আছে বা তার একটা ছোঁয়া আছে। আর ওয়ালিল মালাকি লাম্মাতুন, আর ফেরেশতাদেরও বনি আদমের উপরে একটা প্রভাব বা একটা ছোঁয়া আছে। শয়তানের কারসাজিটা হলো বনি আদমের মধ্যে এইটুকু, যে সে সবসময় আদম সন্তানকে খারাপ বিষয়ের প্রতি উদ্বুদ্ধ করে, আর সত্যকে মিথ্যা প্রতিপন্ন করতে উদ্বুদ্ধ করে। আর মালাইকারা বনি আদমকে সবসময় ভালোর ওয়াদা দিয়ে থাকেন, কল্যাণকর বিষয়ের বা কল্যাণের ওয়াদা দিয়ে থাকেন তাদেরকে, এবং সত্যকে, হককে সত্যায়ন করতে উদ্বুদ্ধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ তার অন্তরের মধ্যে এইরকম কিছু পায়, অর্থাৎ কল্যাণের প্রতি, কল্যাণের ওয়াদা তার মনের মধ্যে, কল্যাণ প্রাপ্তির ওয়াদা আসে, সত্যকে সত্য বলে মেনে নেয়ার আগ্রহ তার মনের মধ্যে যখন দেখা দেয়, তখন সে যেন মনে করে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সে যেন আল্লাহর
প্রশংসা করে, আল্লাহর শুকর আদায় করে। আর যদি কেউ এর বিপরীতটা, অর্থাৎ মন্দের ওয়াদা কিংবা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করার, সত্যকে অস্বীকার করার এই ধরনের কোন বিষয় তার অন্তরের মধ্যে আসে, তাহলে সে যেন ফালিয়াতাআউযায বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অভিশপ্ত শয়তান থেকে সে যেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার 268 নম্বর আয়াত, শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, এই আয়াত তিলাওয়াত করেন যে শয়তান তোমাদেরকে ফাকরের, অভাব অনটনের এবং দেহায়াপনার আদেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, তোমাদেরকে তার মাগফিরাত এবং তার করুণার ওয়াদা দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসিউন আলীমুন, সর্ববিষয়ে সর্বজ্ঞ। তো শয়তান মানুষকে সবসময়, যখন কেউ অন্তরের মধ্যে এই ধরনের কিছু পাবে যে না আমি যথেষ্ট দুঃখ কষ্ট যাচ্ছে, হ্যাঁ, রুজি রোজগারের দিক থেকে বেশ অভাব অনটন যাচ্ছে, তো এই মুহূর্তে তার সামনে আসলো যে আমার ব্যাংকে হয়তো 5 লক্ষ টাকা ছিল, এখানে 5 লক্ষ টাকার ইন্টারেস্ট আসছে আমার 10,000 টাকা বা 20,000 টাকা, ঠিক আছে, অভাব অনটনের মধ্যে এটা নিলে কোনো অসুবিধা নেই। এই যে শয়তান, তাকে তখনই বুঝতে হবে যে এই যে প্ররোচনা তাকে দিচ্ছে কে? শয়তান। শয়তান তাকে বলছে যে দেখো 20,000 টাকা যদি হয় তাহলে তুমি এই মাসের ঘর ভাড়া দিয়ে দিতে পারবে, যদি না দাও, এই টাকাটা যদি তুমি না নাও, তাহলে তোমাকে তোমার পুঁজি থেকে তোমার উঠাতে হবে টাকা, তোমার অনেক লস হয়ে যাবে, তুমি এই সুদটা নাও, তুমি এই রিবাটা নাও, না হলে এই মাসে তোমার কষ্ট করতে হবে, তুমি ব্যাংক থেকে লোন নাও, নতুবা তোমার বাড়িটা ইনকমপ্লিট থেকে যাবে, তুমি এটা কমপ্লিট করতে পারবে না। ব্যাংক থেকে লোন নিয়ে তুমি যদি এটা 1 বছর 6 মাসের মধ্যে তোমার বিল্ডিং বা টাওয়ারটা কমপ্লিট করতে পারো, তাহলে ওইখান থেকে তোমার মাসে অনেক টাকা আসতেছে, তোমার ওই রিজিক নিয়ে চিন্তা করতে হবে না, তুমি ওই ব্যাংক থেকে লোন নাও আর ব্যাংকে ইন্টারেস্ট দাও। হ্যাঁ, কিংবা কেউ দেখতেছে যে যদি একটা ঘুষ নেওয়া যায়, যে বেশ টাকা কেউ ঘুষ দিচ্ছে, তা আমার কাজ কি, এটা সরকার কা মাল দরিয়া মে ঢাল, অসুবিধা কি, আমি ফাইলটা সই করে দেই, তা লিগেল হোক আর ইলিগেল হোক, আমি পাইতেছি মাশাআল্লাহ বেশ মোটা অঙ্কের হাদিয়া, হ্যাঁ, এটা হাতছাড়া করা যাবে কেন? হ্যাঁ, এটা নিলে আমার এই মাসের যে হয়তো আমি আমার ফ্যামিলির, আমার ওয়াইফের, তার যে আজে বাজে যে সমস্ত কিগুলা আছে, এই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করা যাবে, হ্যাঁ, বাস বাঁচা গেল। নতুবা আমার তো মূল বেতন থেকে এই টাকাটা আমার চলে যাবে, অনেক সমস্যা। এই যে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা, একটা হারাম, হ্যাঁ, চাকরি আসলো তার সামনে, এখন সে দেখতেছে যে না এই চাকরিটা যদি আমি না নেই তাহলে আমাকে না খেয়ে মরতে হবে, তখন এই ধরনের ওয়াসওয়াসা যখনই মনের মধ্যে আসবে, তখন বুঝতে হবে, এই 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 কথাটা মনে রাখতে হবে যে এই ওয়াদাগুলা কে দিচ্ছে? আশ-শাইতান। আশ-শাইতান আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকর, ইয়াইদুকুমুল ফাকর। তুমি সুদ না নাও, তুমি ঘুষ না নাও, তুমি হারাম চাকরি যদি না করো, তুমি ওই হারাম পথে যদি না চলো, তাহলে তুমি না খেয়ে মরবে, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, হ্যাঁ, তুমি সমস্যায় পড়বে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর। এই ওয়াদাগুলা, এই ওয়াসওয়াসাগুলা মনের মধ্যে যখনই আসবে, বুঝতে হবে এইগুলা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রিটমেন্টের সাথে সাথে বলে দিয়েছেন যে এই অবস্থায় একজন মুমিনকে, মুসলিমকে কি করতে হবে? ফালিয়াতাআওয়ায বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালিয়াতাআওয়ায বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনি একটা পত্রিকা পরিচালনা করেন, হ্যাঁ, দেখতেছেন যে এখানে হয়তো সিনেমা হলের একটা সিনেমার একটা অ্যাডভার্টাইজ দিলে বেশ হয়তো 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা আসতেছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের হারাম বিষয়ের অ্যাডভার্টাইজমেন্ট করলে এখানে, আমি আমার পত্রিকাতে এই সংখ্যার কি হয়ে যাচ্ছে, ছাপানোর খরচটা আমার উঠে যাচ্ছে, আর যদি না নেই তাহলে লস হচ্ছে।
শয়তান দেখে দিয়েছে যে তুমি এটা নাও, হারাম আর হালাল এটা পরে বুঝে যাবে, এখানে না নিলে তোমার তো লস হয়ে যাচ্ছে, তুমি সমস্যায় পড়ে যাচ্ছ, তোমার ক্ষতি হয়ে যাচ্ছে, তুমি আর্থিকভাবে অনেক সংকটে পড়ে যাচ্ছ। হ্যাঁ, ভালো মন্দ পরে বুঝে যাবে, এটা নাও। তখনই বুঝতে হবে যে এটা শয়তানের প্ররোচনা, শয়তানের ওয়াসওয়াসা। আর এই অবস্থা থেকে বাঁচার জন্য সাথে সাথে কি করতে হবে? ফালিয়াতাআওয়াজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ তাআলার কাছে শয়তানের রাজীম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আর যখন তোমার মনের মধ্যে এরকম কিছু আসবে যে আমি এই দুনিয়ার এই সামান্য একটু বস্তুর জন্য আমি যদি নেই, হয়তো সাময়িকভাবে আমি উপকৃত হব, কিন্তু এর জন্য আমাকে হয়তো একদম আজীবন আমাকে কি করতে হবে? শাস্তি ভোগ করতে হবে, কবরের শাস্তি ভোগ করতে হবে, পরকালে আমাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। সুতরাং এই সাময়িক আনন্দের জন্য আমাকে এত কঠোর শাস্তি আমি শাস্তির উপযোগী হতে চাই না। হ্যাঁ, এইটুকু মনে করে যখন কেউ তার রিবাকে বর্জন করবে, ঘুষকে বর্জন করবে, হারাম কাজকে বর্জন করবে, হারাম চাকরিকে বর্জন করবে, হারাম পথে চলা বর্জন করবে, তখন বুঝতে হবে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, সে আল্লাহর মাগফিরাতের যে ওয়াদা, ওইটার প্রত্যাশী, আল্লাহর ক্ষমা লাভের প্রত্যাশী, আল্লাহর পক্ষ থেকে ফাজাল অনুগ্রহ লাভের প্রত্যাশী, যেটার ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। এই টুকু যখন কারো মনের মধ্যে আসবে, সে কি করবে? ফালিয়াহমাদিল্লাহ, সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করে। যখন কারো মনের মধ্যে বেহায়াপনা, অশ্লীল কাজের প্রতি, অশ্লীল কাজের প্রতি কোনো প্রয়োজনা আসবে, হ্যাঁ, যে না এখনো তোমার বয়স কম, এই বয়সে ছেলেরা অনেক কিছু করে, হ্যাঁ, আর আল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ তো গাফুরুর রাহিম, অসুবিধা নেই, এই টুকটাক এই সেই অনেক কিছু এই বয়সে ছেলেরা এগুলা করে, এগুলা কিছু না, এগুলা বয়স যখন বাড়বে তুমি আস্তে আস্তে, এখন দাঁড়িয়ে রাখার কি প্রয়োজন তোমার? এখন দাঁড়িয়ে রাখলে তো তুমি বিয়ে করতে পারবে না, তোমাকে কেউ চয়েস করবে না। এটা যখন বুড়ো হবে তখন আস্তে ধীরে, এরপরে ওই সময় তুমি হজে যাবে, তারপরে আসার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখবে, ওই সময় একজন পাক্কা মুসলিম হবে। এই বয়সে দাঁড়িয়ে রাখে নাকি? এই বয়সে আবার হজ করে নাকি? হ্যাঁ, এই বয়সে নামাজ 5 ওয়াক্ত পড়তে হয় না, এটা মাঝে মধ্যে একটু পড়লেই বাস হলো। আল্লাহ গফুরুর রাহিম। এই ধরনের প্ররোচনা, ওয়াসওয়াসা যখন মনের মধ্যে আসবে, তখনই বুঝতে হবে যে এটা শয়তানের পক্ষ থেকে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে অশ্লীল কাজের নির্দেশ দেয়, ওইটা করো এটা করো না, এগুলা কিছু না, এগুলো এমন কোনো ব্যাপার না। আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। তো এই কথাটা সব সময় আমাদের প্রত্যেক মুসলমানকে, যুবক হোক বৃদ্ধ হোক, তাকে এই কথাগুলো মনে রাখতে হবে যে যখনই মনের মধ্যে মন্দের প্রতি উদ্বুদ্ধকরণের কোনো বিষয় আসবে, কিংবা অশ্লীল কাজের কোনো প্রয়োজনা মনের মধ্যে আসবে, তখনই সে যেন সাথে সাথে মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, যে এইটা হলো শয়তানের কথা, শয়তানের ওয়াদা, এটা শয়তানের পক্ষ থেকে, এবং সাথে সাথে সে যেন এই অবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে শয়তান থেকে। আর যখন ভালো কাজের প্রতি কোনো আগ্রহ, কোনো ইচ্ছা তার মনের মধ্যে জাগবে, তখন সে যেন মনে করে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এবং সে যেন আল্লাহর হামদ আদা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকর আদা করে। তো মোট কথা হলো এখানে যে কলব, যে মানুষের কলব, যেটা এই যে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের পক্ষ থেকে দেওয়া ওয়াদা, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়াদা, এই সবগুলোই আসে কিন্তু কলবের মধ্যে, মনের মধ্যে আসে। কলবটাই হচ্ছে, হয় এটা উলটপালট করবে, নতুবা স্থির থাকবে। তো মোট কথা হলো যে কলবটা হচ্ছে ফিতনার শোরুম হচ্ছে কলব। এখানে এই সব ফিতনাগুলো আসে কলবের মধ্যে। যেমন
সহিহ মুসলিমে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, তিনি বলেছেন যে আমরা কুন্না ইনদা উমর, একদা আমরা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম, বসা ছিলাম। তো উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাকালা আইয়ুকুম সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াযকুরুল ফিতান, আইয়ুকুম সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াযকুরুল ফিতান। উমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্যে কে ফিতনা সম্পর্কে আলোচনা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছে? তোমাদের মধ্যে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিতনা সম্পর্কে আলোচনা করতে শুনেছে? ফাকালা কওমুন নাহনু সামি'নাহু, তো অনেকেই উপস্থিত অনেকেই বললেন যে আমরা শুনেছি, মানে অনেকেই শুনেছেন। ফাকাল লাআল্লাকুম তা'নুনা ফিতনাতার রাজুলি ফি আহলিহি ওয়া জারিহি, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা হয়তো মনে করছো যে আমি যে ফিতনার কথা বলছি, হ্যাঁ, যে ফিতনা দ্বারা তোমরা যে একজন পুরুষের তার পরিবারে কিংবা তার প্রতিবেশীর সাথে তার যে ফিতনা হয়, তোমরা ফিতনা বলতে মনে হয় ওই ফিতনাটাই মনে করছো। তো তারা বললেন ক্বালু আজাল, যে হ্যাঁ আমরা ওই ফিতনার কথাই মনে করছি এবং এই ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোচনা করতে শুনেছি। قال تلك تكفرها الصلاة والصيام والصدقة ولكن أيكم سمع النبي صلى الله عليه وسلم يذكر الفتن التي تموج موج البحر। তিনি বললেন যে দেখো এই যে ফিতনাতুর রাজুল ফি আহলিহি ওয়া জারিহি, একজন পুরুষের জন্য তার পরিবারে তার প্রতিবেশীর সাথে যেসব ফিতনা, এইগুলা তো হলো এমন ফিতনা, তুকাফিরুহা সালাত ওয়াস সিয়াম ওয়াস সাদাকা, সালাত সিয়াম সাদাকা এগুলার দ্বারা এই সমস্ত ফিতনার কাফারা হয়ে যায়, এগুলা দূর হয়ে যায়। আমি তোমাদের কাছে জানতে চাইছি, আইয়ুকুম সামিআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল ফিতানাল্লাতী তামুজু মাওজাল বাহরি, তোমাদের মধ্যে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ফিতনা সম্পর্কে আলোচনা করতে শুনেছে যে ফিতনাটা তামুজু মাওজাল বাহরি, যেটা সমুদ্রের ন্যায় যে ফিতনাটা উদ্বেলিত, যে ফিতনাটা তামুজু মাওজাল বাহার, সমুদ্রের পানি যেভাবে ফুলে ওঠে ঠিক এইভাবে যে ফিতনাটা গর্জে উঠবে, দেখা দেবে, সেই ফিতনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোচনা করতে কে শুনেছে? সমুদ্রের পানি যেভাবে একটার পরে একটা চলে আসে এবং অনেক উঁচা হয় একটার পরে আরেকটা ঢেউ, সমুদ্রের ঢেউয়ের মতো যে ফিতনাগুলো আসবে, সেই ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোচনা করতে কে শুনেছে? ক্বালা হুযায়ফা ফাআসকাতাল কওম, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটুকু শোনার পর উপস্থিত সবাই চুপ হয়ে গেল। ফাকুলতু আনা, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন তখন আমি বললাম যে হ্যাঁ আমি শুনেছি, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোচনা করতে আমি শুনেছি। ক্বালা আনতা লিল্লাহি আবুক, যে তুমি শুনেছ, লিল্লাহি আবুক, তোমার বাবা আল্লাহর জন্য উৎসর্গিত। কি শুনেছ? ক্বালা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল تعرض الفتن على القلوب كالحصير عودا عودا فأي قلب أشربها نكت فيه نكتة سوداء وأي قلب أنكرها نكت فيه نكتة بيضاء حتى تصير على قلبين، على أبيض مثل الصفاء فلا تضره فتنة ما دامت السماوات والأرض، والآخر أسود مربادا كالكوز مجخيا
লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারা ইল্লা মা উশরিবা মিন হাওয়া। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কলবের সামনে ফিতনাগুলো এমন ভাবে আসবে, কাল হাসিরি উদান উদা, যেমন চাটাইয়ের মধ্যে একটার পরে একটা বেত থাকে। চাটাই যারা বুনে একটার পরে একটা বেতের সাথে আর একটা বেত লাগোয়া থাকে, লেগে থাকে। তো যেভাবে চাটাইয়ের মধ্যে একটার পরে একটা বেত থাকে, ঠিক এইভাবে ফিতনাগুলো একটার পরে একটা ফিতনা কলবের সামনে হাজির হতে থাকবে। এমত অবস্থায় ফাআইয়ু কলবিন উশরিবাহা, এই ফিতনা যদি কোনো কলব গ্রহণ করে, নুকিতা ফিহি নুকতাতুন সাউদা, তখন এই অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়বে। ওয়া আইয়ু কলবিন আনকারাহা, আর এই ফিতনাকে যে কলব প্রত্যাখ্যান করবে, নুকিতা ফিহি নুকতাতুন বাইদা, তখন সেই কলবের মধ্যে একটা সাদা দাগ পড়বে। হাত্তা তাসিরা আলা কলবাইন, এমত অবস্থায় কলবগুলো দুই ভাগে বিভক্ত হবে। এক প্রকার কলব হবে আবিয়াব মিসলি সাফা, একদম সাদা পাথরের মতো, হোয়াইট স্টোন। ফালা তাদুরুহু ফিতনা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন আকাশ এবং পৃথিবী অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত এই কলবের কোনো ফিতনা তার অনিষ্ট করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াল আখার আসওয়াদু, আর আরেকটা কলব, যে কলবটা ফিতনাকে গ্রহণ করবে, সেই কলবটা হবে আসওয়াদ মুরবাদ। আসওয়াদ মুরবাদ কালকুজি মুজাখিয়ান, সাদার মধ্যে কালো দাগ সম্বলিত উল্টা কলস, যেটা লা ইয়ারিফু মা'রুফান, যে কোনো ভালো চিনে না, কোনো মন্দকেও ভালোটাকেও গ্রহণ করে না, মন্দকেও প্রত্যাখ্যান করে না, ভালো মন্দ কিছুই বুঝে না। লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারান, যে কলসটা তা ভালো মন্দের পার্থক্য নিরূপণ করতে পারে না, ভালোকেও চেনে না, ওয়ালা ইউনকিরু মুনকারান, মন্দকেও প্রত্যাখ্যান করে না। তার মানে ভালোটাকেও গ্রহণ করে না আর মন্দকে প্রত্যাখ্যান করে না। ইল্লা মা উশরিবা মিন হাওয়া, তার মধ্যে তার প্রবৃত্তি যা চায় সেটাই সে গ্রহণ করে। তাহলে এখানে একটা কলব হলো যেটা একদম ধবধবে সাদা পাথর, যার মধ্যে কোনো ফিতনা কোনো প্রভাব ফেলতে পারে না, কোনো ক্ষতি করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আকাশ আসমান এবং জমিন বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত এই কলবের কোনো ক্ষতি হবে না, কোনো ফিতনা তার ক্ষতি করতে পারবে না। আর আরেকটা হলো যে একটা উল্টো কলস, যেটার মধ্যে সাদা, প্রচন্ড সাদার মধ্যে যেটার মধ্যে কালো দাগ আছে, একটা উল্টো কলস, যে এই কলস এটি কিছুই চিনে না, ভালো চিনতেছে না, মন্দও চিনতেছে না, শুধুমাত্র তার মধ্যে তার মা উশরিবা ইল্লা মা উশরিবা মিন হাওয়া, তার প্রবৃত্তি যে চায়, যা চায়, যাই দেওয়া হয় ওইটি তার মধ্যে নেই। কলসের মধ্যে, তার কলবের মধ্যে তার হাওয়া যা চায় সেটাই সে নেয়, সেটাই গ্রহণ করে। ক্বালা হুযায়ফা ওয়া হাদাসতুহু আন্না বাইনাকা ওয়া বাইনাহা বাবান মুগলাকান ইউশিকু আন ইউকসার। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, এবং আমি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললাম যে আপনার এবং ওই ফিতনার মধ্যে একটা বন্ধ দরজা আছে, কিন্তু অচিরেই সেটা কি হয়ে যাবে, ভেঙে যাবে, অচিরেই সেই দরজা, সেই বন্ধ দরজাটা ভেঙে যাবে। ক্বালা উমর আকাসরান লা আবালাক ফালাউ আন্নাহু ফুতিহা লাআল্লাহু কানা ইউআদ। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে কি ভেঙে যাবে, আকাসরান লা আবালাক ফালাউ আন্নাহু ফুতিহা, যদি ওই দরজাটা, ফিতনার ওই দরজা খোলা হতো, স্বাভাবিকভাবে যদি ওইটা খোলা হতো, তাহলে হয়তো এটা কি করা যেত, লাআল্লাহু কানা ইউআদ, তাহলে এটা পুনরায় আবার বন্ধ করে দেয়া যেত।
কুলতু লা বাল ইউকসার। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে না, বরং ওই দরজাটা ভেঙে যাবে, যে ফিতনার দরজাটা ভেঙে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যদি এটা খোলা হতো তাহলে ওই খোলা দরজাটা আবার ওইটা বন্ধ করে দেওয়া যেত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে না, এটা খোলা হবে না, স্বাভাবিকভাবে এটা খোলা হবে না, এটা ভেঙে দেওয়া হবে। তাহলে ভেঙে গেলে তো এটাকে আর কিছু করার নেই, আপনি এটাকে আবার কিভাবে লাগাবেন? ইউকসার। وحدثته أن ذلك الباب رجل يقتل أو يموت حديثا ليس بالأغاليط أو يموت حديثا ليس بالأغاليط حديثا ليس بالأغاليط। আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললাম যে এই যে বাব, এই যে ফিতনার যে দরজাটা যেটা বললাম, এই বাবটা, এই দরজা বলতে এখানে কি মিন করা হয়েছে? এই বাবটা বা এই দরজাটা, এই বন্ধ দরজাটা হচ্ছে কে? একজন রাজুল। এই বন্ধ দরজাটা, দরজা বলতে একজন মানুষকে বোঝানো হচ্ছে, একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, যে ব্যক্তিটাকে হত্যা করা হবে অথবা তিনি মৃত্যুবরণ করবেন। আর এই কথাগুলো কোনো কল্পকাহিনী না, এটা হাদিস। এই হাদিসের মধ্যে, এই হাদিসেরই আসওয়াদু মুরবাদ্দান এর অর্থ হচ্ছে শিদ্দাতুল বায়াদ ফি সাওয়াদ, কালোর মধ্যে প্রচন্ড সাদা। আল কুজু মুজাখিয়ান, উল্টা কলস। কুজু মুজাখি বলা হয় উল্টা কলসকে। তো এখানে এই হাদিস থেকে কি জানা গেল? যে কলব হচ্ছে দুই ধরনের। একটা কলব হবে দবদবে সাদা, এটার মধ্যে কোনো ফিতনা, তার উপরে কোনো আসর ফেলতে পারবে না। আর আরেকটা হচ্ছে যে উল্টা কালো, ধবধবে সাদার মধ্যে কালো দাগ সম্পন্ন, উল্টা কলস। হ্যাঁ, ভালো বুঝে না, মন্দ বুঝে না, শুধুমাত্র তার প্রবৃত্তি যা চায় ওইটাকেই গ্রহণ করে। হ্যাঁ, তো এই হবে কলবের দুই ধরন। ফিতনাকে যে কলব গ্রহণ করবে, এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়বে। আর ফিতনাকে প্রত্যাখ্যান করবে যে কলবটা, সেই কলবটা হবে দবদবে সাদা কলব। আর এরপরে হাদিসে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই ফিতনার মধ্যে আর আপনার মধ্যে এবং এই ফিতনার মধ্যে একটা বন্ধ দরজা আছে, শীঘ্রই এই বন্ধ দরজাটা ভেঙে যাবে। আর সেই বন্ধ দরজাটা হচ্ছে একজন মানুষ, যিনি মৃত্যুবরণ করবেন অথবা তাকে হত্যা করা হবে। তো যাক, ওইটা আমাদের আলোচনার বিষয় না। আমাদের মূল আলোচনার বিষয় হলো কি, যে কলব, এই কলবটা হয়তো আবিয়াজ অথবা আসওয়াদ। ফাল কলব মাহাল্লু তাকাল্লুব ওয়া মাহাল্লু লাম্মাতিল মালাক ওয়া লাম্মাতুশ শাইতান। কলব হচ্ছে উলট পালটের জায়গাটা, হচ্ছে কলব। এটার মধ্যে হয়তো ফেরেশতাদের, মালায়েকাদের, তাদের প্রভাব পড়বে অথবা শয়তানের প্রভাব পড়বে। আর এই কলবটা হচ্ছে ফিতনার মারাজ, মানে যেটা ফিতনার মারাজ বলতে মানে যেটা যেখানে ফিতনা দেখা দেয়, ফিতনার শোরুম হচ্ছে কলব। তো আজকে এই কারণে, যাই হোক, আমাদের কলবটাই যেহেতু সবকিছুর মূল, এই কারণে আমাদের সবসময় যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। তো যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেখানে এই দোয়া বেশি বেশি পাঠ করতেন, যেখানে আমাদের অন্তরগুলো প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে ওলট পালট করতেছে, সেই হিসাবে এই দোয়া, এই প্রার্থনা আরো অধিক পরিমাণে নিষ্ঠার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করা আমাদের প্রত্যেকেই খুবই দরকার। কারণ আমরা জানি না আমাদের অন্তরের অবস্থা কখন কি হয়। এই কারণে অন্তর যেন মানহাজের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে, আস-সাবিলের উপরে অটল এবং অবিচল থাকে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই প্রার্থনা করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে দ্বীনের উপরে অটল এবং অবিচল রাখুন এবং সব ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। اللهم امين. بارك الله فيكم جميعا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم.